বিধানসভা ভোটকে সামনে রেখে একেবারে তৃণমূল নেত্রী কি বার্তা দেন, কি স্ট্র্যাটেজি বেঁধে দেন একেবারে নিচুতলা কর্মীদের জন্য, তা জানতেই কিন্তু তৃণমূল কর্মী সমর্থকরা ইতিমধ্যে উত্তর থেকে দক্ষিণবঙ্গ তারা আসতে শুরু করেছেন। হাওড়ার ছবিটা একবার আপনাদের সামনে তুলে ধরবো। অর্ণব মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, সকাল থেকে আমরা শিয়ালদা স্টেশনের ছবি দেখিয়েছি, তৃণমূলের কর্মী সমর্থকরা আসছেন, গন্তব্য কিন্তু ধর্মতলা। হাওড়ার ছবিটা কি? দেখো, হাওড়া স্টেশনের বাইরের চিত্র তোমাকে দেখিয়ে দেবো। বিভিন্ন জায়গা থেকে কিন্তু কর্মী সমর্থকরা যারা রয়েছেন তারা আসতে শুরু করে দিয়েছেন। হাওড়া স্টেশনের ভিতরে জিআরপি থেকে একটা হেল্প ডেস্ক করেছে হাওড়া স্টেশনের ভিতরে। আর বাইরেতে আমরা যেটা দেখতে পাচ্ছি, পশ্চিমবঙ্গ প্রদেশ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা অভ্যর্থনা মঞ্চ করা হয়েছে। এছাড়া তুমি দেখতে পাচ্ছ যে এখানে গেট তৈরি করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে বড় বড় গেট করা হয়েছে। এটা হাওড়া জেলার তৃণমূল কংগ্রেস এবং যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গৌতম চৌধুরী, কৈলাস মিশ্র এদের তত্ত্বাবধানে পুরো কাজটা হয়েছে। অন্যদিকে যারা আসছেন কর্মী সমর্থকরা, তাদেরকে মূলত সকালের দিকে তারা যাচ্ছেন হচ্ছে ফেরিঘাট থেকে, ফেরি পেরিয়ে তারা কলকাতায় যাচ্ছেন এবং সেখান থেকে তারা মিছিল করে এই যে 21শে জুলাইয়ের যে মঞ্চ হয়েছে ভিক্টোরিয়া হাউস, সেই দিকে তারা রওনা দিচ্ছেন। এখন মূলত কোনো মিছিল যাচ্ছে না, এখন সবাই ফেরি পেরোচ্ছেন, ফেরি পেরিয়ে তারা যাচ্ছেন। অন্যদিকে আরেকটু বেলা থেকে আমরা জানি বিভিন্ন জেলা থেকে যে ট্রেনগুলো ঢুকবে তারা ছোট ছোট মিছিল করতে করতে যাবেন হচ্ছে হাওড়া ব্রিজের ওপর দিয়ে। আর সব থেকে বড় মিছিল সেটা হওয়ার কথা রয়েছে প্রায় 10টা নাগাদ। বেলিলিয়াস রোড থেকে একটা রাজীব বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা অভিনব মিছিল হবে এবং সেই মিছিল হাওড়া ব্রিজের ওপর দিয়ে প্রায় 10:30টা নাগাদ সেই মিছিলটা বেরোবে, যেটা রওনা দেবে একদম ধর্মতলার দিকে। তো সকাল থেকে আমরা যেটা দেখছি, ইতিমধ্যে কর্মী সমর্থক তারা আসতে শুরু করে দিয়েছেন এবং তাদের যাতে অসুবিধে না হয় সেই কারণে কিন্তু ইতিমধ্যে এখানে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারাও দায়িত্বে রয়েছে। ধন্যবাদ অর্ণব। হাওড়া স্টেশনের ছবি দেখতে পাচ্ছেন আপনারা, অন্যদিকে শিয়ালদা স্টেশনের ছবি। গতকাল কর্মী সমর্থকরা তারা চলে এসেছেন, আজকেও আসছেন কর্মী সমর্থকরা জেলা থেকে। হাই ভোল্টেজ সোমবার আজ একদিকে তৃণমূলের শহীদ দিবস, অন্যদিকে পথে নামছেন বিরোধীরা। আজ বিজেপির উত্তরকন্যা অভিযান রয়েছে। আর তার আগে প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি বলেছেন শোনাবো। শেষ 21শে জুলাই সরকারে থাকা অবস্থায় এরপরে দেখবেন যে 21শে জুলাই আস্তে আস্তে চুরি হয়ে যাবে। যেরকম চুরি করা 21শে জুলাই, আগামী দিন 21শে জুলাই অন্য কেউ চুরি করে নেবে। চুরি করা জিনিস বেশি দিন থাকে না। ইধার কা মাল উধার, উধার কা মাল ইধার, এটাই হয়। তৃণমূল কংগ্রেসের কাছ থেকে চুরি করেছিল, এবার তৃণমূল কংগ্রেসের কাছ থেকে অন্য কেউ চুরি করে নেবে।